আপনি যদি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে ঘুমাতে পারেন, আপনার কপাল খুলে যাবে, সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে, সংসারে আয় উন্নতি হবে। আপনি যদি এই 3টি আমল করে ঘুমাতে পারেন, কোনো ধরনের বিপদ মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ চাহে তো ফেরেশতাদের মাধ্যমে সার্বক্ষণিক আপনাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, এই 3টি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিবেন। তারপরে আপনি মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এই 3টি আমল করে ঘুমিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোকানপাটে আগুন লাগা থেকে, চুরি হওয়া থেকে, ডাকাতি হওয়া থেকে, আগুনে পুড়ে কোটি কোটি টাকার বিজনেস আপনার ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে রক্ষা করবে, হেফাজত দান করবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা রাত্রেবেলায় ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই ছোট্ট 3টি সূরা পড়ে অবশ্যই ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে, আপনার টাকা পয়সা ধন দৌলত চুরি হওয়া থেকে, ডাকাতি হওয়া থেকে রক্ষা করবে। আপনার কপাল খুলে যাবে, সমস্ত অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে। আপনি ওযু সহকারে আমলটি করতে পারেন, অথবা ওযু ছাড়াও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো অবশ্যই ঘুমানোর পূর্বে আপনারা চেষ্টা করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে তারপরে ঘুমাতে। আপনারা যে কোনো দুরূদ পড়তে পারেন, সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি আপনি ঘুমানোর পূর্বে আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবে, 10টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, এবং 10টি নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে আল্লাহর নবীর উপরে শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে। এজন্য অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে একবার হলেও আল্লাহর নবীর উপরে আপনারা দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। এরপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনারা ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, এই সূরাটি আপনারা কমপক্ষে 3 বার পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি আপনার দ্বারা সম্ভব হয়, একটু সময় নিয়ে যদি আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, তাহলে হাদিসের মধ্যে আসছে, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য অবশ্যই 2 নম্বরে আপনারা ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন। এবং 3 নম্বর যে আমলটি করবেন সেটা হলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর জন্যে। প্রিয় ভাইরা মা বোনেরা, আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটাকে শ্রেষ্ঠ আয়াতও বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলোকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত প্রতিদিন একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে যেই ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে, ব্যবধান হচ্ছে মৃত্যু।
মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা 3 নম্বরে আয়াতুল কুরসিটা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে বসে এটি পাঠ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট 3টি আমল ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে বসে করার তৌফিক দান করুন। আমিন।